বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় ভাবি না জানি কোন ভুলের জন্য আমাদের ঘরের খায়ের ও বরকত চলে গিয়েছে। এর পেছনে শুধু পুরুষেরই নয়, মহিলাদেরও কিছু ভুল থাকে। আজকে আমরা জানব বাথরুমে গোসল করার সময় নারীদের করা 7টি ভুল সম্পর্কে। আমরা এই ভিডিওটি কোনো মা ও বোন দেখে থাকলে অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করব। আর ভিডিওটি যে পুরুষগণ দেখবেন তারাও তাদের ঘরের মেয়েদের কাছে শেয়ার করবেন, যাতে আগে করা ভুলগুলো শুধরে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। যারা গোসল করে না, পাক পবিত্র থাকে না, তাদের ঘরে অভিশাপ নেমে আসে। গোসল করার সময় অনেকেই অনেক ভুল করে থাকে, জেনেও করে, না জেনেও করে। তো আজকের এই ভিডিওতে যে 7টি ভুল জানাতে চলেছি তা ভুলেও করবেন না। চলুন জেনে নেই সেই 7টি ভুল যার কারণে ঘরে অভাব ও অভিশাপ নেমে আসে। ভিডিওটিতে আপনারা আরও জানবেন ফরজ গোসলের নিয়ম ও হায়েজ গোসলের নিয়ম সম্পর্কেও আপনারা জানবেন। মেয়েদের ফরজ গোসলের নিয়মও আপনাদেরকে জানানো হবে। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে অবশ্যই থাকুন। তো আমরা যে 7টি ভুলের কথা বলতে চলেছি তার মধ্যে প্রথমটি হলো সকালে উঠে গোসল না করা। বিবাহিত মহিলা রাতে স্বামীর সাথে সহবাস করে সকালে উঠে গোসল না করে ঘরের কাজ করতে শুরু করে দেয়, যার কারণে অভাব লেগেই থাকে। তাই সকালে উঠে সবার আগে গোসল করে ফজরের নামাজ পড়ে তারপর সব কাজ করবেন। এতে করে পাক পবিত্রতাও থাকা হবে আর ঘরে অভাব ও কোনো অভিশাপ নেমে আসবে না। কোনো রকম পানি ঢেলে চলে আসা। বেশিরভাগ মহিলা ও পুরুষ এই ভুলটি করে থাকে। আপনারা গোসলের জন্য ঢুকেছেন কিন্তু কোনো রকম পানি ঢেলে চলে আসেন। তো আপনারা ভাবেন পানি তো ঢেলেছেন, পুরোপুরি গোসল করতে আর কতটুকুই সময়ই বা লাগবে। তাই আপনারা কেউ এই ভুল করবেন না। গোসলখানায় প্রস্রাব করা। আমরা অনেক সময় গোসল করতে গিয়ে প্রস্রাব করি। এটা থেকে বিরত থাকুন, কেননা আল্লাহ এটি অপছন্দ করেন। এটার বর্ণনা আমরা করতে পারবো না, আপনি শুধু বুঝে নিন। আমরা আপনাদের সতর্ক করছি। বাথরুমের থেকে কথা বলা। আমরা অনেক সময় বাথরুমে থেকে বাইরে কথা বলে থাকি, অনেক সময় মোবাইল নিয়ে গিয়েও কথা বলি। এটা মোটেই ভালো নয়। আল্লাহ এসব অপছন্দ করেন। খুব জরুরি ছাড়া কথা না বলাই ভালো। বাথরুমে মহিলারা খাড়া হয়ে দাঁড়িয়ে গোসল করা। আমার এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই এখন থেকে বসে বসে গোসল করবেন। পুরুষ এবং নারী একসাথে গোসল করা। স্বামী স্ত্রী একসাথে গোসল করাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। গোসলের নিয়ত না করা। তাহলে এই ছিল 7 ভুল যা করলে ঘরের মধ্যে অভাব নেমে আসে। এই ভুল যদি কেউ করে থাকেন তাহলে আজকে থেকে শুধরে নিন। আর যদি কোনো পুরুষ আমাদের এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনার ঘরের মহিলার কাছে শেয়ার করে জানিয়ে দিন, যাতে সে সতর্ক হয়ে যায় আর আজকে থেকে এই ভুলটি আর না করে, কেননা এমনটা করলে ঘরের মধ্যে দারিদ্রতা লেগেই থাকবে। চলুন আমরা জেনে নিই 7টি এমন ঘর আছে যে ঘরে আল্লাহ সবসময় লানত করে থাকেন। আর এর মধ্যে কিছু কথাকে আমরা অন্য ভিডিওতে তুলে ধরেছি, তো আরেকবার আপনাদেরকে মনে করানোর চেষ্টা করছি। 1. রাত্রিতে খাবার খাওয়া, বাসন পরিষ্কার না করা ঘরের উপরে। এমন অনেক মহিলা আছে যারা রাতের খাবার খেয়ে বাসন না ধুয়ে শুয়ে পড়ে এবং বলে সকালে উঠে ধুয়ে নেব। এতে করে ঘরের বরকত চলে যায়, সাথে আল্লাহ লানত দিয়ে থাকে। 2. সহবাস করার পর পবিত্র না হয়ে খাবার খাওয়া। নাপাকি অবস্থায় খাবার খাওয়া একদমই ঠিক নয়। নাপাকি অবস্থায় খাবার খাওয়া একদমই ঠিক নয়। শুধুমাত্র সেহেরির মতো সময় হয়ে গেলে খাওয়া যাবে। যে ঘরে এমন অবস্থায় খাবার খায় সেই ঘর থেকেও বরকত উঠে যায়। 3. বাবা মার সাথে দুর্ব্যবহার। যেই ঘরে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হয় সেই ঘর থেকেই বরকত উঠে যায় এবং অভিশাপ নেমে আসে। 4. খাড়া হয়ে প্রস্রাব করা। 5. ঘরের ভেতরে পোকামাকড়ের বাসাকে পরিষ্কার না করার কারণে। 6. ফজরের নামাজের পর সাথে সাথে শুয়ে পড়ার কারণে। 7. 40 দিনের পরও গোপনাঙ্গে লোম পরিষ্কার না করা। এবার আপনারা জেনে নিন ফরজ গোসলের সঠিক নিয়ম। প্রতিটি মুসলমান ভাই ও বোনদের জানা অনেক বেশি জরুরি। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্রতা পছন্দ করেন না, তিনি পবিত্রতাই পছন্দ করেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, এবং যারা পবিত্র থাকে তাদের আল্লাহ ভালোবাসেন। সূরা 2 বাকারা আয়াত 222। সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ ভালোবাসেন। সূরা 9 তাওবা আয়াত 108। ইসলামী শরিয়াহ মতে 3টি আমল সম্পাদনের জন্য পবিত্রতা ফরজ বা পূর্ব শর্ত। নামাজ পড়া,
কোরআন স্পর্শ করা ও কাবা শরীফ তাওয়াফ করা। শারীরিক পবিত্রতা অর্জনের 3টি পদ্ধতি হচ্ছে ওযু, গোসল ও তায়াম্মুম। গোসল হলো সর্ববৃহৎ ও পরিপূর্ণ পবিত্রতা, যেটি এমন একটি ইবাদত যার মাধ্যমে পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জনের পাশাপাশি দেহ মনে বিশেষ প্রশান্তি লাভ হয়। শরীরের শ্রান্তি ক্লান্তি দূর হয়, মন প্রফুল্ল ও চিত্ত প্রসন্ন হয়। সঙ্গী ফেরেশতারা স্বস্তি লাভ করে, শয়তান ও শয়তানি ওয়াসওয়াসা বিদূরিত হয়, রূহ শান্তি পায় এবং নফস কলুষমুক্ত হয়। সর্বোপরি সব পাপ পঙ্কিলতা মুক্ত হয়, ইবাদতে আগ্রহ ও মনোনিবেশ বৃদ্ধি হয়। পরিভাষায় আপাদমস্তক পুরো শরীর ধৌত করাকে গোসল বলা হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। সূরা 5 মাইদা আয়াত 6। গোসলের ফরজ 3টি: ভালোভাবে কুলি করা, নাকের ভেতর পানি দেয়া, পুরো শরীর ধৌত করা। ফাতোয়া স্বামী: যে ব্যক্তি পবিত্রতার উদ্দেশ্যে গোসল করে তার পাপগুলো ঝরে যায় এবং ঝরে পড়া প্রতিটি পানির ফোঁটা ও কণা এক একটি নেকি রূপে গণ্য হয়। আল হাদিস। গোসলের সুন্নত পদ্ধতি: গোসলের আগে প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করা, শরীরে বা কাপড়ে কোনো নাপাক লেগে থাকলে তা পরিষ্কার করা। গোসলের আগে উযু করা, পবিত্রতা অর্জন ও আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে গোসল করা। অতঃপর মাথায় পানি ঢালা, এরপর ডান কাঁধে পানি ঢালা, তারপর বাঁ কাঁধে। এভাবে পুরো শরীর ভালোভাবে 3 বার ধৌত করা। নারীদের কানে ও নাকে অলঙ্কারাদি থাকলে তার ছিদ্রে পানি পৌঁছানো এবং আংটি, চুড়ি বা বালা ইত্যাদি নাড়াচাড়া করে ওই জায়গায় পানি পৌঁছে দেয়া। শরীরের যেসব অঙ্গে সাধারণত স্বাভাবিকভাবে সহজে পানি পৌঁছায় না, যেমন কান, আঙ্গুলের ফাঁকা, বগলের নিচ, চোখের কিনারা, চুলের গোড়া ইত্যাদি, ওই সব জায়গায় সযত্নে পানি পৌঁছানো। উল্লেখ্য, নখে নীল পলিশ লাগানো থাকলে তা সম্পূর্ণ ওঠানো ব্যতীত ওযু গোসল শুদ্ধ হবে না। পানির স্পর্শ পরিপূর্ণভাবে থাকতে হবে। কাপড়ে নাপাক লেগে থাকলে 3 বার কচলে ধুতে হবে এবং প্রতিবার ধোয়ার পর এমনভাবে নিংড়াতে হবে যাতে ঝুলিয়ে রেখে দিলে তা থেকে পানির ফোঁটা টপকে না পড়ে। গোসলের আগে উযু না করলেও পরে আর উযু করতে হবে না, তবে উযু ভঙ্গের কারণ ঘটলে অবশ্যই উযু করতে হবে এবং গোসলের পর পবিত্রতা প্রয়োজন এমন ইবাদত যথা নামাজ পড়া, কাবা ঘর তাওয়াফ করা ও কোরআন মাজিদ স্পর্শ করে পড়া যদি করে থাকেন তবে চাইলে আবার উযু করতে পারবেন। উযু গোসলের পর ওই 3 আমলের কোনোটি না করলে এবং উযু ভঙ্গের কারণও সংগঠিত না হলে দ্বিতীয়বার উযু করা উচিত নয় এবং তা পানির অপচয় হিসেবে গণ্য হবে। তবে বিশেষ প্রয়োজনে হাতে মুখে পানি দেয়া বা হাত, পা ও মুখ ধৌত করা যাবে, উযু হিসেবে নয়। গোসল ফরজ হওয়ার কারণ: রতিক্রিয়া, শুক্রপাত হওয়া, স্বপ্নে বা জাগরণে এবং নারীদের ঋতুস্রাব ও প্রসবোত্তর স্রাব সমাপ্ত হওয়া। ফাতাওয়া তাতারখানিয়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা 278। গোসল ফরজ হলে বিনা কারণে বিলম্ব করা উচিত নয়। একবার গোসল করার পর উপরোক্ত কারণগুলোর কোনো একটি সংগঠিত হওয়ার আগ পর্যন্ত গোসল ফরজ হবে না, তবে প্রতি শুক্রবার গোসল করা সুন্নত। উভয় ঈদের দিনে গোসল করা সুন্নত এবং বিশেষ ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব। আমরা সাধারণত প্রতিদিন গোসল করে থাকি, এতে পবিত্রতার নিয়ত থাকলে সোয়াব হিসেবে গণ্য হবে। এবার জেনে নিন কোন কোন সময় গোসল ফরজ হয়। অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য বাধ্যতামূলক যে গোসল করতে হয় তাই ফরজ গোসল। 3টি অবস্থায় এই গোসল ফরজ হয়। এই অবস্থায় গোসল না করলে অপবিত্র থাকতে হয়। তা হলো স্বপ্নদোষ হলে, ঘুম কিংবা জেগে থাকা অবস্থায় শারীরিক উত্তেজনার সঙ্গে বীর্যপাত হলে ওই ব্যক্তির উপর গোসল করা ফরজ। গোসল না করা পর্যন্ত সে অপবিত্র থাকবে। তবে ঘুমে থাকা অবস্থায় উত্তেজনা অনুভব না হলেও গোসল ফরজ, কারণ অনেক সময় ঘুমে স্বপ্নদোষ হলে টের পাওয়া যায় না। ঘুম থেকে জেগে ওঠার পর যদি কাপড়ে নাপাকের চিহ্ন দেখা যায় আর সেক্ষেত্রে স্বপ্নদোষের কথা স্মরণ থাকুক আর না থাকুক, এ অবস্থায়ও গোসল করা ফরজ। 2. স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে, সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল করা ফরজ। বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি স্ত্রীর 4 শাখার মাঝে বসে তার সাথে সঙ্গত হলে তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়। বুখারী। হাইজ নেফাস থেকে মুক্ত হলে, নারীদের মাসিক ঋতুস্রাব বন্ধ হলে এবং সন্তান প্রসব করার পর রক্ত বন্ধ হলে পবিত্রতার নিয়তে গোসল করা ফরজ। যতদিন রক্ত বন্ধ না হবে ততদিন ওই নারী অপবিত্র থাকবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নারী পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাতের মাধ্যমে কিংবা হাফেজ নেফাসের কারণে অপবিত্র হলে তাকে পবিত্রতা হওয়ার নির্দেশ দেন এভাবে: আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও। সূরা মায়েদা আয়াত 6। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ গোসল করার সময় এ বিষয়গুলো খেয়াল রাখার এবং যথাযথভাবে গোসল করার তৌফিক দান করুন। আমিন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।